মৌতের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। এই ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? যখন হায়াত শেষ হয়ে যাবে, পৃথিবীর কোনো শক্তি নাই আমি হাফিজুর রহমান আল কাদরিকে বাঁচানো। আর যদি হায়াত থাকে, পৃথিবীর কোনো পরা শক্তি নাই আমার জানটা কেড়ে নেওয়ার। আমার মালিক আমার সাথে আছেন। কোন ইহুদির দালালদেরকে ভয় করে আমরা কথা বলি না, আমরা মদিনাওয়ালার মুহাব্বত নিয়ে, এক আল্লাহর ভয় নিয়ে কথা বলি। টাকার জোরে কথা বলি না, প্রেমের জোরে কথা বলি। সরল মনা সাধারণ মানুষগুলি আমাদেরকে নবীর ক্যাম্পাসারি করে বিদায় ভালোবাসে। নবীর ক্যাম্পাসারি করে বিদায় দুলারামপুরের মানুষ আবার ভালোবেসে নিয়ে আসছে। যদি নবীর ক্যাম্পাসারি না করতাম, নিয়ে আসতো না। নবীকে পাওয়ার জন্য যদি বাবা চারতে হয়, বাবাকে 1000 বার তালাক দিব। যদি নবীকে পাওয়ার জন্য সংসার চারতে হয়, দেশ চারতে হয়, এমনকি পৃথিবী ছেড়ে কবরে যেতে হয়, তাও রাজি আছি আমরা। তারপরেও নবীকে ছাড়তে পারবো না। নবীর প্রেম ধারণ করে বিদায় বেদাতি বলে গালি দাও, বেদাতি ভণ্ড বলে গালি দাও, এগুলি বরদাস্ত করার মতো না। কষ্ট পাই আমরা। আমরা নবীকে মোহাব্বত করি, ভালোবাসি, তাজিম করি, সম্মান করি, অন্তরে নবীর আদব লালন করি। তোমাদের মতো বেয়াদব নয় আমরা। আমরা অলি প্রেমিক, অলিদেরকে ভালোবাসি। কারণ এই ভারত উপমহাদেশে আল্লাহর অলিরা এসে কালিমার দাওয়াত দিয়েছেন বিদায় ইসলাম এসেছে। আমি সিলেটের সন্তান, আমার সিলেটে 360 জন আউলিয়া এসেছেন। এই 360 জন আউলিয়া আসছেন বিদায় এই দেশে ইসলাম আসছে। এই 360 জন আউলিয়া আসছেন বিদায় কালেমার দাওয়াত দেওয়া হয়েছে। এই 360 জন আউলিয়া আসছেন বিদায় নামাজ হয়েছে। এই 360 জন আউলিয়া আসছেন বিদায় মসজিদ হয়েছে। না হলে মসজিদেই পাইতা না। হরে রাম হরে কৃষ্ণ তোমার 14 গোষ্ঠী জ্বলত। এই জপতে জপতে, এই হরে রাম হরে কৃষ্ণ মন্দিরের ভিতরে বসে জপত। এই 360 জন আউলিয়া বাংলার জমিনে এসে কালেমার দাওয়াত দিয়ে গোটা বাংলার জমিনে 95% মুসলমান বানিয়ে দিয়েছে। এটা ওলিয়া উলিয়ার ফসল। এত সহজে আমরা নষ্ট করতে দিব? একটা নবীর প্রেমিকও যদি জমিনে বেঁচে থাকে, আর গোটা পৃথিবীটা যদি বাতিল ভর্তি হয়ে যায়, আমার নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার দল, আমার সাহাবায়ের দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। একমাত্র নাজাত প্রাপ্ত দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর এটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, এটা আমার দল, আমার সাহাবায়ে কেরামের দল। ওই দলটা একমাত্র জান্নাতি, বাকি সমস্ত 72টা দল হলো আল বাতিলু কুল্লুহুম ফিন্নার, সবটি জাহান্নামী। আমি বলি নাই, নবী বলেছেন সব বাতিল কি? জাহান্নামী। একটা হক 72টা বাতিল। একজন হক 72 জন বাতিল, একজন জান্নাতি 72 জন জাহান্নামী। 100 জন জান্নাতি 7200 জন জাহান্নামী। 1000 জান্নাতি 72,000 জাহান্নামী। 1 কোটি জান্নাতি 72 কোটি জাহান্নামী। সুতরাং হাসরের ময়দানে নবীর একটা দল, উম্মতের একটা দল জান্নাতে যাবে, 72টা দল জাহান্নামে যাবে। ওই একটা দলের মধ্যে যে দলটা হবে, ওই দলের লাইন হবে হাসরের ময়দানে 80টা। আশ্চর্য লাগছে? কয়টা দল জান্নাতে যাবে? একটা। কয়টা দল? একটা। হাসরের ময়দানে 120টা লাইন হবে জান্নাতের। সুবহানাল্লাহ কোন? আশ্চর্যজনক কথা না? হয়তো নতুন শুনছেন। হাসরের ময়দানে জান্নাতের লাইন হবে কয়টা? 120টা। কয়টা? হাসরের ময়দানে জান্নাতীদের লাইন হবে কয়টা? 120টা। 120টা জান্নাতীদের লাইনের ভিতরে আমার নবীর উম্মতে মুহাম্মদীর মধ্যে যে একটা দল আহলে সুন্নাত ওয়াল জামাত, নাজাত প্রাপ্ত দল, জান্নাতে যাবে, ওই জান্নাতি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে দলটা, ওই দলের লাইন হবে হাসরের ময়দানে 80টা। 80টা লাইন হবে একটা দলের। চিন্তা করেছেন? সমস্ত নবী আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের উম্মতের লাইন মাত্র 40টা। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল, সমস্ত নবীদের উম্মতের মাত্র 40টা লাইন হবে। আর আমার নবীর উম্মতের ভিতরে মাত্র একটা দল জান্নাতে যাবে, অথচ এই একটা দলের লাইন হবে 80টা। সুবহানাল্লাহ কোন না? ওই দলে আমরা থাকতে চাই কি চাই না? রাজি আছি কি নাই? ওই দলের নামটা কি?
আল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ যেন এই জামাতের মধ্যে আহলুস সুন্নাতের পথে আমাদের মরণ পর্যন্ত এই দুলারামপুরের সমস্ত বাবা ভাইদেরকে, আমার মা বোনদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। সকলে পড়ি আমিন।